হ্যালো গাইস, আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি আরেকটা নতুন পর্বে। সেই পর্বটা হলো রাজার বাড়ির সম্পর্কে কিছু কথা তুলে ধরবো। রাজার বিষয় খুঁটিনাটি সম্পর্ক, যা আপনাদের অনেক ভালো লাগতে পারে, অনেক ভালো লাগবে, আমাদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, আমি ইনশাল্লাহ ভালো আছি। তো কাকা, আমি জানতে চাইছিলাম আর কি, যে বেবুজ রাজার যে ঘটনা, বেবুজ বেবুজ রাজার নিয়ে যে এত আলোচনা সমালোচনা, তো এটার বিষয়ে যদি একটু বলতেন আর কি, আমার ক্যামেরার সামনে। এইটা বিষয় মনে করুন, আমরা কি বলবো বললাম শোনা কথা আর কি। আচ্ছা আমার বাচ্চা ছাড়া আমি বলছি আচ্ছা এই যে আমার দেড় নম্বর কথা আছিল তুমি মানে লোক সিটি রেখে দিলে গ্যাস দেশ কি বাসন খাওয়া গেছে আচ্ছা আচ্ছা রাস্তা আস্তে মানুষের দুর্নীতি করছে এটা নষ্ট হলো কিভাবে? নষ্ট হয়েছে রেখে মানে বাসন দিছে অন্যদিকে বাসন রাখিয়ে দিছে ডেক রাখিয়ে দিছে পাচ্ছি না এরপরও খাওয়া গেছে বাসন দিয়ে বেশি এরপর তেলটা বন্ধ গেছে। আর সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন এর যে মধ্যে জ্বর আইলে ওষুধ করলে মান্নাত করছে গোসল করছে রোগ বালি গেছে। তো দর্শক শুনতে পারলেন যে বেবুজ রাজা এরকম একটা গুণ কেরামত ছিল, যে গুণের কারণে নাকি এই পানিতে নামে গোসল করলে জ্বর ভালো হয়ে যেত। কোনো বাচ্চা আমরা দেখছি বাসে মাইক কত অনেক তো হত্যা মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে গায়ে গোসল করতো আর কি। অনেক নিয়ামত ছিল এই পানির মধ্যে। এই পানির মধ্যে নামে গোসল করলে নাকি জ্বর ভালো হয়ে যেত, যত বড় অসুখই হোক অসুখ ভালো হয়ে যেত। তো মুরব্বীর মুখের কথা, মুরব্বীও দেখে নাই, মুরব্বীও তো শুনলো। তো বাবার আমলের কথা বাবাও দেখে নাই, বাবার এর চাইতেও আরো আমলের কথা। তো 550 বছর আগের ঘটনা, যা ওনারা এখনো শুনে আসছে বা ওনারা এভাবেই মেনে আসছে, যে যেভাবে বাপ দাদা চলে গেছে নাকি। আপনি তো এখানে গিয়ে কোনো দুর্নীতি করেন না নাকি? আপনার তো কোনো গুমুত নিয়ে ফেলান না যে জিনিসটা নষ্ট হয়ে যায়? এইটা তো আমার পারতো না কেউ। ও, এখনো পারবে না? না, ইচ্ছা দুর্নীতি করতে কোনো হলো ও, বাস্তবে পাইতাম এটি খাওয়া জানে তো যত বড় অনুষ্ঠান হোক সব কি এনতে বাড়ি থালা সব দিত, সবকিছু দেওয়া সম্ভব ছিল? হ্যাঁ। ও, মানে এরকম খালি শুনলাম, জীবনে আর চোখে দেখলাম না এরকম। না, হ্যাঁ, আমরা তো শুন না, বাপে করে শুন না, এটা অনেক আগের ঘটনা হতো। আচ্ছা আচ্ছা। তো এই বেবুজ রাজার কি স্ত্রী এটার মধ্যে নাম ছিল? এটা আমরা শোনা করতো পুষ্কুনি খুদানি পরে রাখার পুষ্কুনি তখন লাগে না, হ্যাঁ হ্যাঁ পুষ্কুনি খুদাইছে পানি উঠে না, ওবার স্বপ্ন দিয়েছে তোমার বিবি দিতে যাবে যে সারো তাহলে পানি উঠবো। বসে তালা পড়ছে এই ব্যাপার, বিবি রাজি হয়েছে, বিসমিল্লাহ করে খাওয়া দিতে বলে ঝর্ণার মতো পানি উঠলো আর কি। এটা হারি দিছে, এই লাগতে আর বিবিকে তুলতে পারছে না। ও, বিবি কি পানি নিচে বায়ান আসিন ছুটি দিছে, কিনে বললে বলে দেখতে আসছেন আমরা শোনা করতে পারি। আচ্ছা, এরপরে চলে এসেছি, এরপর অনেকদিন পরে হেমুক দেখেন সিঁড়ি গাছ আসেন পশ্চিম সাইডে এই মুরব্বীরাও কইছে যে কি বারে বিবি আইয়া একটা বাচ্চা পেয়ে গেছে, বাচ্চাটা দুধ খাওয়াইছে, তারপর সাথে আলাপ করছে, আর নিয়ে রাজা বুঝি পরিবার ধরতে তোরা ধরছে, এরপর তো এটাও বেশ। হ্যালো গাইস, শুনতে পারলেন তো একটা মজার কাহিনী, মজার ঘটনা। সেই রাজার বিবি পানিতে নামার পরে, পানিতে যখন তল হয়ে গেল, তারপরও বাচ্চা যখন পুকুর পাড়ে কান্না কান্না করে, তখন মা এসে দুধ খাওয়াইতো নাকি? হ্যাঁ, দুধ খাওয়াইতো, যা বাস্তব ঘটনা। দুধ খাওয়ানোর পর কিন্তু সেটা কি হলো, একদিন রাজা হয়তো নিজের আপন মনে করে নিজের স্ত্রীকে ধরার চেষ্টা করছিল, এই তো ধরার চেষ্টা করছিল। তারপর কিন্তু এই যে চলে গেল, আর কোনোদিন আসে নাই। আসছিল এরপরে আর কোনোদিন আসে নাই। তো চলেন আমরা বিস্তারিত ওখানে গিয়ে জানবো। আচ্ছা, রাজার গুরুস্থান কোথায়? রাজার গুরুস্থান কি পুকুর পাড়ে আছে কি দূরে কোথাও? আচ্ছা ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ। এর পরবর্তী অনুষ্ঠান আমরা দেখবো সরাসরি গিয়ে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। পুকুরের মধ্যে কি বাতাস হইতো, বাতাস হওয়ার পরে এই যে জার্মানি মেয়ে সাতকানিকে দূরে ফেলাই দিত। ডেনুর মতো হওয়ার পরে কি সব জার্মানি দূরে নিয়ে ফেলাই। ও, এই রানীর বাচ্চাই কি এখানে? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো রাজার যে মেয়ে ছিল, মেয়ে না ছেলে,
ছেলে, রাজার যে ছেলে ছিল সেই ছেলের কবরস্থান আমাদের চাচি এখন আমাদের সাথে আছে, দেখাবে। চাচি আসুন তো একটু। এই যে এটা আমার তো উঁচু- দেখা গেছে। এই যে উঁচু জায়গাটা। এটা ওই সাপ করে আর না। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যেই রাজার ছেলেকে রাখা হয়েছিল। এটাই কবরস্থান, যা একটা ডিমার মতো তৈরি। যে এখানে ছিন্ন ভিন্ন তো দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু একটা ডিমার মতো দেখতে পাচ্ছি, কিন্তু গুরুস্থানের আকৃতি নেই। আকৃতি না থাকলেও এখানে 6টা গুরুস্থান। হ্যাঁ চাচি, এখানে 7টা গুরুস্থান। যে 7টা গুরুস্থানকে নিয়ে একটা কেন্দ্র করে এই উঁচু জায়গা, সেখানে একটা ডিমার মতো রাখা হয়েছে। যে এখানে 7টা গুরুস্থান, বাস এই গুরুস্থানের জায়গাটুকু উঁচু উঁচু করা হয়েছে। প্রিয় দর্শক, এই সেই গুরুস্থান, এই সেই গুরুস্থান। আমরা একদম বরাবর গুরুস্থানের কাছে আছি। আপনাদেরকে এই গুরুস্থানের বিষয়ে, রাজার যে বাচ্চা ছিল 21 দিনের বাচ্চা, সেই 21 দিনের বাচ্চার সাথে আরো 6 জনকে এখানে দাফন করা হয়েছে। মোট 7 জন এখানে আছে এই যে এই ডিমাটার মধ্যে। হ্যাঁ, 7 জন আছে। আমাদের চাচি যা ডিটেলস বললো আর কি। এর পরবর্তী আমরা আরো জানার চেষ্টা করব। এখানে একজন মুরব্বী আছে, মুরব্বীর কাছ থেকে এই পুকুর রাজার বিষয়ে আরো জানতে চেষ্টা করব। আমরা যার কথা শুনে এসেছিলাম এখানে, ওনাকে আমরা পেয়ে গেছি। ওনার সাথে আমরা এটার বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো কাকা, আমরা শুনলাম যে এই পুকুরে নাকি অনেক হিস্টোরি রয়েছে। হিস্ট্রি আছে বা বহুত হিস্ট্রি আছে। তো আপনি কি তোরা আমাদেরকে বলতে পারবেন? তো শেষ হয়ে যেতে তো কিরকম হিস্টোরি রয়েছে? রাজার বাচ্চা নাকি ছিল, বাচ্চারা কে নাকি বউ? বাবাকে বউ আছে, পুষ্পের মধ্যে আমরা শুনছি বাচ্চার জন্ম হয়। হ্যাঁ। পুষ্পনি কুদ্দে বাদে পুষ্পের মধ্যে পানি উঠে না, ও পানি উঠে না বাদে আচ্ছা। বউ রাজা যাচ্ছে, রাজার স্বপ্ন দেখাইতে তোর পরিবার তো না দেয়, এই পুষ্পের মধ্যে পানি উঠতে না। কি করবো, তোর খুদাইছে পুষ্প পরিবারে দিছে, দিছে বাদে ছেলে বলে আছে। দেখো ছেলে, আমার ছেলে রাজা কোথায়, আমার ছেলে কি বস্তু, আমার ছেলে কি বাঁচবো কি বাঁচবো। আচ্ছা আচ্ছা। যার কোথাও তোর পরিবারে তোর ছেলে দুধ খাওয়াতে যাবো। এবার দুধ খাওয়াইতেছে, ছেলে দিচ্ছে ফুসুন দিচ্ছে বাদে মেয়েরে, রানিয়া দিচ্ছে বাদে ফুসফুস পানি উঠছে, দিচ্ছে বাদে ছেলে তো দুধ খাওয়া লাগে। বাদের দিন একটা সময় দিতে, এই সময় মতো প্রত্যেক দিন খাওয়া হতো। এবার যাইতেছে খাওয়াইতেছে যাইতেছে, রানি আয় ফুসফুস তারপর পানি খাওয়াই নেমে যায় আর কি। নামে ফুসফুস দেয়। এইবার বহুত দিন গেছে, গেছে বাদে যে আমরা ফোন করতে আসি তো দেখি না যে রাজার কিছু রানী হয়েছে, লিপস হয়েছে, বাদে রানী গা ধরছে, রানী আর দেওয়া দিছে না, দিছে বলে আর তোর ছেলে আর দুধ হইতে না, দুধ হইতে তো না। এই কথা কইয়া প্রিয় দর্শক, রাজা একটু ইমোশনাল হয়ে যাওয়ার পরের থেকেই, যেমন রাজার স্ত্রী যখন সামনে আসে বা চুপি সারে দুধ খাওয়িয়ে আবার চলে যায়, তারপর যেমন রাজা একটু ইমোশনাল হয়ে গেল যে আমার স্ত্রী আমার সামনে আসছে, আবার আমি ছুঁইতে পারছি না, ধরতে পারছি না, এরকম একটা কিছু। তখন কিন্তু যখন ধরতে চেষ্টা করেছিল, তখন সেই যে গেল, আর কোনোদিন ফিরে আসলো না। বিস্তারিত আরো জানার চেষ্টা করব রাজার কবরস্থানে যাইয়ে। আরো দেখি আমরা মুরব্বীর কাছে শুনছি, এই যে চৈত মাস হলেন, এই যে চৈত মাসে এই মহল্লার সব মানুষের সঙ্গে সঙ্গে গোসল হচ্ছে। আচ্ছা। এদিকে তো পানি আছেন না, নদী তো বহুত দূরা, মানে গোসল হতো। তা আমরা দাদি বলে আছেন যে বলে একদম এই যে নারী বেলা এইটা সন্ধ্যার সময় আসে না, যাতে আমরা বাচ্চা যারা গোসল করতেছে যাতে হে বুড়ির লগে, বুড়ির লগে কিছু গেছে বাদে বুড়ি চলে তো বেড়া দৌড় দৌড় কিছু মানুষ আসেন চলে উঠেছেন, যেহেতু বুড়ি করতে হলে আমরা বউ চাই, বউ তো চলে উঠে না, যে বুড়ি কোথায় চলে উঠে, এই বুড়ি তো বাচ্চাকে শব্দ হচ্ছে সেই বাড়ি, কিন্তু হচ্ছে আমরা বাড়ি আছে এই বাড়ি করলে আমি তো ভাই, আমি তো বাচ্চা, আমি তো বুঝতে দেখি না, যারা বই চলে উঠে দৌড়ে গেছে। তাহলে আরো জানার চেষ্টা করব ওই রাজার কবরস্থানে। আপনি যে বলছেন বাড়ি ঘর আগুন লাগিয়া পুড়ে গেছে গা, তারপর কি সবকিছু মধ্যে পাচ্ছেন না ফালছি কাঠের পাল্লা আছেন, দন্ডামার আছেন, তালে ফুসছেন তো আধা পুরা হয়েছে আর কি, পানির মধ্যে পাচ্ছে। প্রত্যেক বলে দাদার, আমার দাদা চাষার গুছো হয়, গুছো হচ্ছে প্রত্যেক গুছো কাঠ লই কানে, আর তার জায়গা পায়
কাঁথা আর দিন আছে মাঠ দেখেছে বলে ওখানে কাঠ পড়ে বসে কাঠের মধ্যে বলে হ্যাঁ রসা ফুটে গেছে তারা কথা কেমন ফুটছে তলে বসে অত শিক্ষাটুকু লাগবে যারা বড় মানুষ আছে না তারা দরজে তুলে ফেলে নিচে বসে আমরা তুললে লইছি বাইতে গিয়া পরে তো আমরা তো দন্ডা হয়েছি বা ফানির থেকে ও দন্না আগে উঠিয়ে নেওয়ার পর ওনাকে দেখে মায়ের দিয়ে একটা দন্না পরে রয়েছে, একটা না কয়েকটা কয়েকটাই পরে রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেবুজ রাজার পুকুর পাড়ে এই গুরুস্থান, সেই গুরুস্থানটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। 12 নম্বর 12 নম্বর হচ্ছে সেই গুরুস্থানটা হচ্ছে 12 হাত লম্বা, 12 হাত লম্বা করে সেই গুরুস্থানটা, মানে 12 হাত লম্বা তো মানুষটাই ছিল, সেই 12 হাত লম্বা মানুষটা তার এই গুরুস্থান এটা। দেখানোর চেষ্টা করি। কয়েকদিন রয়েছে আরেকদিন গছ বাঙ্গা লয়ে যাচ্ছে পরে উঠে আমরা এই ভাত যদি এই যে এই হলো গুরুস্থান, এই হলো গুরুস্থান। এই গুরুস্থানের আকৃতি হলো এই, বারো হাত লম্বা যে গুরুস্থান। বেবুজ রাজা 12 হাত লম্বা বেবুজ রাজাই ছিল, সেই অনুসারে গুরুস্থান হয়েছিল। আমরা আজকের মতো বিস্তারিত অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।